হাই হ্যালো, সবাই কেমন আছো? আজ এক মাসের টপিক নিয়ে আলোচনা করবো, মানে এক মাসে কী করে টপিকটা শেষ করবে সেটা নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা সিলেবাস যেটা পাঠিয়েছিলাম বা যে ভিডিও করে বলেছিলাম সেটারই দেখো। আজকে হচ্ছে তোমার আজকের ডেট হচ্ছে 3 তারিখ মানে এখনও পর্যন্ত এক মাস বাকি, মানে 30 দিনই ধরে চলো, কারণ বাকি যে দিনগুলো আছে সেগুলো এদিকে ওদিকে করতে করতে সময় চলে যায়। কিন্তু ওই কয়েকটা দিন বাদই রাখো, 30 দিনই একদম সিনিয়র, 30 দিন একদম মন মেরে 30 দিন কিন্তু পড়তে লাগবে। তো 30 দিনে আমি বলে দিই, আজকে আমার টপিক ছিল 3 তারিখ, যেটা করতে হতো সত্যাপেক্ষক করতে হতো লজিকের। এই পর্যন্ত মোটামুটি 15 দিনের মধ্যে তোমাকে সমস্ত যে ইম্পর্টেন্ট টপিক আছে সেই সমস্ত টপিক সম্পর্কে আগে ফার্স্ট হচ্ছে তোমার কাজ হবে, তুমি তোমার টপিক বাছা, মানে প্রত্যেকটা সিলেবাস ধরে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত টপিকগুলো হচ্ছে বাছবে। আমি একটা ভিডিও বানিয়েছি, তো অবশ্যই পারলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো, নাহলে নিজে থেকেই এটা বানানোর পরে সেই টপিকগুলো সম্পর্কে তুমি কতটা জানো এবং তোমার কাছে কতটা নোট বানানো আছে সেটা দেখতে হবে, এবং সেই নোট বানানোর মধ্যে কত ইম্পর্টেন্ট সেগুলোকে হাইলাইট করতে হবে, এবং সেই টপিকগুলোই বারবার রিভিশন দিতে হবে। আরেকটা কথা বলি, যে জিনিসগুলো ভুলে যাচ্ছ সেগুলোকে বারবার লিখে পড়তে হবে। যেমন তোমাকে আমি দেখাই, আমার হচ্ছে এই কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক আমি লিখে রেখেছি, বাট সবগুলো সিলেবাস অনুযায়ী লেখা হয়নি। তো কয়েকটা টপিকের সিলেবাসের ওপর আমার লেখা আছে, যেমন যেগুলো আমার মনে আসছিলো সেগুলো আমি লিখে দিয়েছি, দিয়ে আমি সেগুলো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো সেটা হচ্ছে কী কী টপিকগুলো আছে অবশ্যই দেখে নিতে পারো। এবং এই যে চার পাক দিয়ে সুখবাদ, ভূত চতুষ্টয়বাদ, তারপরে হচ্ছে তোমার দেহাত্মবাদ, উপযোগবাদের কয়টা প্রকার এবং সমর্থক, পেনথাম, মিল, অ্যারিস্টিপাস, হেডোনিজম, এগুলো সমস্ত বিষয় সম্পর্কে। আর হচ্ছে তোমার কান্টের ডিওন্টোলজিক্যাল থিওরি, শাস্তির যে 3টে প্রকার আছে সেগুলো, পরিবেশ নীতিবিদ্যার, তারপরে কৃপা হত্যার যে প্রকারভেদ আছে, তারপরে হচ্ছে প্লেটোর জ্ঞানতত্ত্ব, আকার তত্ত্ব, এই সমস্ত যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবং যে টপিকগুলো সম্পর্কে আমার এখানে ইম্পর্টেন্ট নোট হিসেবে লেখা নেই সেইগুলো কিন্তু তোমাদের একটা কাগজে লিখতে হবে, লিখে সেইগুলোর নোট বানাতে হবে। নোট বানিয়ে 15 দিনের মধ্যে তোমাকে এগুলো কভার করতে হবে, এবং 15 দিন পরে তুমি ওটাকে রিভিশন মারবে, মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়াটা মাস্ট দরকার, কারণ তুমি তোমার কোন জায়গাতে তুমি ভুল করছো, কোন টপিক, কোন অধ্যায়, কোন জায়গা, সেই অধ্যায়ের কোন পোর্শনটা তুমি ভুল করছো বা ওই জায়গাটা তুমি ভালো করে বুঝতে পারো না, সেটা কেবলমাত্র মক টেস্টই বলে দিতে পারবে, আর কেউ বলে দিতে পারবে না যে তুমি কোন জায়গাতে করছো। আর এক মাস বাকি আছে, এক মাস পর ডিসাইড হবে তুমি পাস করবে না ফেল করবে, না হচ্ছে তুমি সামনের দিকে জীবনের দিকে সুন্দরভাবে কাটাবে না অসুন্দরভাবে কাটাবে, সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমার উপর। তো একটা মাস কষ্ট করে দাঁতে দাঁত চেপে যদি তুমি পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা দাঁড়িয়ে গেল। তারপরের ব্যাপারটা আমাদের হাতে নেই, সেটা আমাদের হাতে যতটুকু আছে যে পরীক্ষা দেব, ভালো নাম্বার পাবো, সেটা তোমাদের ভাবতে হবে। তারপরের ব্যাপারটা তুমি ছেড়ে দাও, সেটা কি হবে না হবে সেটা তারপরে ভাবা হবে, আগে তো পাস করো। তো এটাই হচ্ছে কথা। আর হচ্ছে এক মাসের মধ্যে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে টপিক চুজ করা, টপিকের মধ্যে কোন টপিকগুলো তুমি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে খাতায় লেখা, সেইগুলো সম্পর্কে তোমার নোট কোথায় কী আছে সেটা দেখা। তারপরে হচ্ছে তুমি সেগুলোকে সম্পর্কে পড়া, বা যদি না লেখা থাকে 15 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এবং করার পরে হচ্ছে তোমার হচ্ছে এই যে মানে মক টেস্টটা 15 দিন তোমাকে দিতেই হবে। তারপরে হচ্ছে তুমি তোমার নিজের যে কতটা পড়াশোনা হয়েছে না হয়েছে সেটা ভালো বুঝতে পারবে।